নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব কিভাবে 2025-27 শিক্ষাবর্ষে ডিএলএড এ অ্যাপ্লাই করা যায়। তার জন্য প্রথমে আপনাদেরকে গুগলে এসে সার্চ করতে হবে ওয়েস্ট বেঙ্গল ডিএলএড অ্যাপ্লিকেশন বলে যে ফর্মটা আছে সেটা সার্চ করলেই পরবর্তী পেজ আপনাদের সামনে ওপেন হচ্ছে। দেখুন এখানে লেখা আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন বা সংক্ষেপে WBBP বলে সার্চ করলেও সেখানে আপনারা চলে আসতে পারবেন। সেখানে এসে উপরের দিকে দেখুন ইম্পর্টেন্ট লিঙ্কস বলে এখানে যে দেখতে পাচ্ছেন এই লিঙ্কসে ক্লিক করবেন। এই লিঙ্কসে ক্লিক করার পরে প্রথমেই দেখুন অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন 2-year ডিএলএড কোর্স, এটা রেগুলার মোডে 2025-27 শিক্ষাবর্ষে এটা চালু হয়েছে। তাহলে প্রথমে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে নতুন একটা উইন্ডো খুলে চলে আসবে। উইন্ডো দেখতে পাচ্ছেন সেশন লেখা আছে 2025-27। প্রথমে আপনাদের বেসিক ইনফরমেশন, প্রথমে নাম দেবেন। নাম দেওয়ার পরে ক্যান্ডিডেটের নাম, যিনি ভর্তি হবেন তার নাম দেবেন। নাম দেওয়ার পরে তার মায়ের নাম দেবেন। মায়ের নাম দেওয়ার পরে বাবার নাম দেবেন, ফাদার্স নেম। ফাদার্স নাম পরে গার্জেন, যিনি যদি বাবা গার্জেন হয় তাহলে বাবার নাম দেবেন, অথবা যদি মা গার্জেন হয় তাহলে মায়ের নাম দেবেন। তারপরে যিনি ভর্তি হবেন তিনি মেল না ফিমেল, যদি মেল হয় তাহলে মেল মানে ছেলে হলে ছেলে, মেয়ে হলে মেয়ে, আর আদার্স হলে আদার্স। এখানে যেটা আপনাদের যেটা হবে সেটা ঠিক করবেন। তারপরে ডেট অফ বার্থ, আপনাদের যে ডেট অফ বার্থ থাকবে সেই ডেট অফ বার্থ ক্যালেন্ডার অনুযায়ী আপনারা এখানে চুজ করে নেবেন। তারপরে রয়েছে সিলেক্ট ক্যাটাগরি, ক্যাটাগরি সিলেক্ট করবেন। এখানে অনেকগুলো অপশন রয়েছে, জেনারেল, ইডব্লিউএস, এসসি, এসটি, ওবিসি। এখানে ওবিসি এ, ওবিসি বি বলে কোনো উল্লেখ নেই, ওবিসি একটা এখানে ক্যাটাগরি দেওয়া আছে। তারপরে পিডব্লিউডি বা ভোকেশনাল, আপনাদের এখানে যেটা হবে সেটা দেবেন। তারপরে আপনাদের নিজস্ব যে মেল আইডি আছে সেই মেল আইডিটা দিয়ে দেবেন। আমার ক্ষেত্রে আমার মেল আইডিটা আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি। তারপর একটা নির্দিষ্ট মোবাইল নাম্বার দেবেন এবং একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন। তারপরে আপনাদের যে আধার নম্বর আছে, মানে ক্যান্ডিডেটের যিনি অ্যাপ্লাই করছেন সেই আধার নাম্বারটা দেবেন। তারপরে সিলেক্ট রিলিজিয়ান ঘরে এসে যেটা আপনাদের হবে হিন্দুজম, ইসলাম, শিখ, জৈনিজম যেটা হবে সেটা ক্লিক করবেন। তারপরে সিলেক্ট অ্যাকাউন্ট টাইপের ঘরে দেখবেন তিনটে অপশন আছে, এক্স সার্ভিসম্যান, ইন সার্ভিস, নান। আপনাদের মধ্যে যেটা হবে, বেশিরভাগ নতুন ফ্রেশার্স হলে নান করবেন। তারপরে পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আপনার স্টেট কোনটা সেটা আপনাদের এই চেকবক্স থেকে সিলেক্ট করে দিয়ে দেবেন। স্টেট অনুযায়ী আপনাদের যে ডিস্ট্রিক্ট হবে সেই ডিস্ট্রিক্টের নামটা এখানে আপনারা দিয়ে দেবেন। তারপরে ডিস্ট্রিক্ট অনুযায়ী যে পিনকোডটা হবে সেই পিনকোডটা এখানে দিয়ে দেবেন এবং স্টেট, ডিস্ট্রিক্ট এবং পিনকোড অনুযায়ী যে পোস্টাল অ্যাড্রেস আপনারা আপনাদের আধার কার্ডে থাকবে সেই আধার কার্ড দেখে এখানে পোস্টাল অ্যাড্রেসটা দিয়ে দেবেন। তারপরে ঘরে চলে আসুন, নিচে দেখবেন এবার দেখাচ্ছে একাডেমিক ইনফরমেশন, অর্থাৎ আপনার উচ্চ মাধ্যমিক পাশের যে তথ্য সেই তথ্য এখানে দেবেন। আপনি কোন স্কুল থেকে এখানে পাস করেছেন সেটা দেবেন। তারপরে আপনার সেই পরীক্ষায় প্রথম ল্যাঙ্গুয়েজ অর্থাৎ প্রথম ভাষা কি ছিল, যদি বাংলা থাকে তাহলে বাংলা, বা যদি অন্য কোনো থাকে সেটা দেবেন। আমাদের ক্ষেত্রে বাংলা, তাই আমরা বাংলা দিলাম। এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, প্রথম ল্যাঙ্গুয়েজ বাংলা হলে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অটোমেটিক্যালি ইংলিশ হবে। তারপরে দেখুন সিলেক্ট ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ফুল মার্কস, অর্থাৎ বাংলা পরীক্ষা আপনি কত নম্বর দিয়েছিলেন, 100 নম্বর, 200 নম্বর বা বিলো 100, আপনাদের ক্ষেত্রে যেটা হবে সেটা দেবেন। একইভাবে ইংলিশের ক্ষেত্রেও আপনার কত মার্কস ছিল, ফুল মার্কস 100 অথবা 200, যেটা হবে সেটা দিয়ে দেবেন। তারপরে এবার আপনি উচ্চ মাধ্যমিক পরীক্ষাটি কোন বোর্ড থেকে দিয়েছেন, এগুলো অনেকগুলো বোর্ড রয়েছে, সেই বোর্ড থেকে দেবেন। যদি ওয়েস্ট বেঙ্গলের হয়ে থাকেন তাহলে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ভোকেশনাল আছে, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল হায়ার এডুকেশন আছে, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিং আছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন আছে। এর মধ্যে যেটা হবে সেটা আপনারা ঠিক করে নির্দিষ্ট করে বক্সে লিখবেন। তারপরে আপনি কত সালে পাস করেছেন,
যে সালে পাস করেছেন সেই সালটা আপনি এখানে ফিল আপ করে দেবেন। আমার ক্ষেত্রে আমি এখানে দিয়ে দিলাম তারপরে দেখুন এবার চলে আসবেন পরের অপশানে কি আছে, সিলেক্ট ফুল মার্কস, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষাটি দিয়েছিলেন এটা কত নম্বরে ছিল, 500, 600, 700, 800, 900। আমাদের ক্ষেত্রে এখন বর্তমানে 500 নম্বরের পরীক্ষা হয়। 500 নম্বরের পরে প্রথম ল্যাঙ্গুয়েজ 1 যেটা বাংলা সিলেক্ট করেছিলেন সেখানে কত পেয়েছিলেন সেটা এখানে লিখে দেবেন। সাবজেক্ট 2তে ল্যাঙ্গুয়েজ বেঙ্গলিতে যেটা পেয়েছিলেন সেটা লিখে দেবেন। তারপরে সাবজেক্ট 1-এ কত পেয়েছিলেন, মানে টোটাল 5টা সাবজেক্ট যেটা ভালো ভালো নাম্বার পেয়েছেন সেই বিষয়গুলো এখানে উল্লেখ করে দেবেন। পরপর বসিয়ে দেবেন, যেগুলো টপ 5 নাম্বার পেয়েছেন সেগুলো বসিয়ে দিলে মোটামুটি এখানে হয়ে যাবেন। তারপরে দেখুন এখানে আপনার যে নাম্বার দিয়েছেন সেই নাম্বার অনুযায়ী টোটাল মার্কস অবটেন্ড, অর্থাৎ আপনি 316 পেয়েছেন এবং আপনার টোটাল যেটা পার্সেন্টেজ 63 পয়েন্ট সামথিং। তারপরে আপনার যদি কোনো হায়ার কোয়ালিফিকেশন থেকে থাকে তাহলে এখানে দেবেন, দেওয়ার যদি না থেকে তাহলে দেওয়ার দরকার নেই, কিন্তু থাকলে দেবেন। তারপরে দেখা যাচ্ছে চুজ অফ কলেজ, অর্থাৎ আপনি কোন কলেজে ভর্তি হওয়ার জন্য আবেদন করছেন। সেখানে প্রথমে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, আপনার পছন্দ মতো যেটা আপনি যে ডিস্ট্রিক্টে বাস করেন সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। তারপরে এখানে আছে গভর্নমেন্ট অথবা প্রাইভেট অথবা সেলফ ফাইন্যান্স। যদি সরকারিতে ভর্তি হতে চান তাহলে গভর্নমেন্ট লিখবেন, অথবা টাকা দিয়ে ভর্তি হতে গেলে প্রাইভেট অথবা সেলফ ফাইন্যান্স লিখবেন। সেলফ প্রাইভেট ফাইন্যান্স লিখলে এখানে অনেকগুলো নাম কলেজের নাম আসবে, আপনার পছন্দ আপনি যে কলেজে ভর্তি হবেন সেই কলেজের নামটা এখানে খুঁজে নিয়ে, প্রচুর নাম রয়েছে সেই কলেজের নামটা এখানে খুঁজে নিয়ে চেক বক্সে লিখে দেবেন। সিলেক্ট মিডিয়াম, যেহেতু এখানে বাংলা মিডিয়ামই হয় সেটা অটোমেটিক মিডিয়ামটা চলে আসবে। তারপরে আপনাদের কি করতে হবে, আপলোড ডকুমেন্টস, অর্থাৎ তথ্য আপলোড করতে হবে। প্রথমে সবগুলোই হয়েছে 200 কের মধ্যে করতে হবে জেপিজি ফরম্যাটে, 200 কের বেশি করলে কিন্তু হবে না। প্রথমে কি রয়েছে অ্যাপ্লিকেন্টের ফটো, অর্থাৎ যিনি আবেদন করছেন তার একটা সুন্দর করে ফটো এখানে দিয়ে দেবেন। তারপরে রয়েছে মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট জব প্রুফ, অর্থাৎ জন্মের প্রমাণপত্র, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা অন্য কোনো প্রমাণপত্র যদি আপনার কাছে থেকে থাকে তাহলে সেটা এখানে দিয়ে দেবেন। তারপরে রয়েছে অ্যাপ্লিক্যান্ট সিগনেচার, অর্থাৎ যিনি আবেদন করছেন তার সই এখানে লাগবে, সইটা আগে থেকে স্ক্যান করে রাখবেন তাহলে আপনাদের সুবিধা হবে। তারপরে রয়েছে এইচএস বা ইকুইভ্যালেন্ট মার্কশিট, অর্থাৎ উচ্চ মাধ্যমিকে, যেহেতু উচ্চ মাধ্যমিক পাশে এখানে আবেদন করা হচ্ছে তার উচ্চ মাধ্যমিক পাশে তার মার্কশিট লাগবে, তাই মার্কশিট এখানে দিয়ে দিলেন, যেন সবকটা যেন 200 কেবির মধ্যে হয়, তার বেশি হলে হবে না। কাস্ট পিডব্লিউডি যদি কোনো কাস্ট থেকে থাকে বা পিডব্লিউডি অপশন থেকে থাকে তাহলে সেটা চুজ করবেন, আর যদি এক্স সার্ভিসম্যান বা ইন সার্ভিস সার্টিফিকেট থেকে থাকে তাহলে চুজ করবেন, যাদের নেই তাদের করার দরকার নাই। তারপরে এখানে চেক বক্সে ক্লিক করে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পরে দেখুন পরবর্তী পেজ সব আপনাকে জিজ্ঞেস করছে যে আপনার যা তথ্যগুলো দিয়েছেন সেই তথ্যগুলো ঠিকঠাক আছে কিনা, একবার মিলিয়ে নেবেন, মিলিয়ে দেওয়ার পরে ওকে করে এগিয়ে যাবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে ওপেন হবে, ওপেন হয়ে দেখুন রেকর্ড সেভ সাকসেসফুল, অর্থাৎ আপনি যে তথ্যগুলো দিয়েছেন সেগুলো সব ঠিকঠাক সাবমিট হয়েছে। এরপরে আপনি প্রিন্ট করে নেবেন, প্রিন্ট করলে সুবিধা কি হবে, আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটা মনে থাকবে, কারণ পরবর্তীকালে এই অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনার দরকার, তাই আগে থেকে প্রিন্ট করে রাখবেন, প্রিন্ট করার পরে পে নাও করবেন। যদি আগে থেকে পে নাও করেন তাহলে আবার এই অ্যাপ্লিকেশন নাম্বারটা খুঁজে পাবেন না, তখন আবার দৌড়াদৌড়ি করতে হবে, তো আগে থেকে প্রিন্ট করবেন। আমার ক্ষেত্রে প্রিন্টটা আমি আগে থেকে করে রাখলাম, তারপরে পে নাও অপশনে আমি গেলাম। দেখুন পে নাও অপশনে এসে অপশন আসছে অ্যাপ্লিকেশন আইডি এবং আদার ডিটেলস। তাহলে অ্যাপ্লিকেশন আইডিটা আমরা প্রথমে যেহেতু প্রিন্ট করেছি বা কপি করে নিয়েছি সেই জন্য আমাদের এখানে বসিয়ে দিলাম, তাহলে ফাইন করতে সুবিধা হবে। দেখুন পরবর্তীকালে আমার অ্যাপ্লিকেশন আইডি চলে এসেছে, আমি কোন জেলায় আবেদন করেছি সেটা চলে এসছে, কোন কলেজ চুজ করেছি সেটা চলে এসছে, আমার টোটাল 1000 টাকা কাটবে সেটা চলে এসছে। পেমেন্ট স্টাটাস যেহেতু এখনো করা হয়নি তাই এটা পেন্ডিং আছে। এবার পে যে অপশনটা আছে সেই পেতে ক্লিক করতে হবে, ক্লিক করবেন, ক্লিক করার পরে পরবর্তী অপশন আপনাদের বিল ডেস্কের যে সাইট আছে সেটা খুলে যাবে। আপনি এখানে অনেক তথ্য পেয়ে যাবেন, কোন কিসের মাধ্যমে আপনি ক্রেডিট কার্ডের মাধ্যমে করতে পারেন, ডেবিট কার্ডের মাধ্যমে করতে পারেন, নেট ব্যাংকিং করতে পারেন, ইউপিআইডি করতে পারেন, ওয়ালেট কিউআর যেটা আপনার পছন্দ সেটা করবেন। আমার এখানে আমি ইউপিআইডি পছন্দ, ইউপিআইডি করলাম। তারপরে এখানে শো কিউআর কোড অ্যাপসেটটা আসছে, এই অ্যাপসেটটা কিউআর কোড দিয়ে সাবমিট করলেই আপনাদের অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে এবং পরবর্তীকালে সেটা একটা প্রিন্ট করে রেখে দেবেন। প্রিন্ট করে রেখে দেওয়ার পরে